Assalamu alaikum. Hope, how are you? Hope you are well by the grace of Allah. আশা করি তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 9 এর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের গত ক্লাসে ট্রান্সফরমেশন বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি কিছু বিষয় নিয়ে বলেছিলাম যে ট্রান্সফরমেশনটা আসলে আমাদের এসএসসি এবং জেএসসি বা ক্লাস 9 10 এর জন্য আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পরীক্ষায় কমন থাকে। আমি লাস্ট ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশনের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা একটা ব্যাপক বিষয়, যেটা অনেক বেশি সময় ধরে এটা কাজ করতে হয়। অনেক টুলস এবং রেগুলেশন আছে, সেটা আমি কিছু কিছু ধারাবাহিকভাবে তোমাদেরকে গ্রাজুয়ালি আমি উপস্থাপন করছি। আজকের টুডেজ টপিকস ট্রান্সফরমেশনের বিষয়টা আজকে আছে, আমি লিখছি ব্ল্যাকবোর্ডে, তোমরা লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ এফআইআরমেটিভ থেকে আমরা নেগেটিভ, আমি একটু সংক্ষেপে লিখলাম এনজি। নেগেটিভ আমরা কিভাবে করব সে বিষয়টা আমরা দেখি, কয়েকটা পয়েন্ট আমরা লক্ষ্য করি। আমি বলেছি যে আমরা এটা ধারাবাহিকভাবে শিখব। তা আজকে বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে চেঞ্জিং সেন্টেন্সে আমাদের এভরি, অল এইগুলো দিয়ে সেন্টেন্স থাকে, সেটা কিভাবে নেগেটিভ করতে হয় আমি সে বিষয়টা দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে বাক্যে এভরি অথবা অল থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা আমরা এখন দেখি। আমি একটু লিখে দিচ্ছি এখানে যে এভরি বা অল এর স্থলে আমরা দেয়ার ইজ নো। দেয়ার ইজ এভরি অল থাকলে আমাদের নেগেটিভ করতে বললে আমরা এভরি অল এর স্থলে আমরা কি লিখব? দেয়ার ইজ নো। যোগ, এরপরে অ্যাটাচড, এটিটিভ এসিএসিটি অ্যাটাচড ওয়ার্ড, অর্থাৎ এভরি অল এর সঙ্গে এরপরেই যে শব্দটা থাকবে সেই ওয়ার্ডটার কথা বলতেছি, যে অ্যাটাচড ওয়ার্ড। তারপরে আমরা কি ব্যবহার করব? বাট। তারপরে আমরা এখানে বাট ব্যবহার করব, প্লাস বাক্যের বা সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে, বাকি অংশ বসবে। তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো, যেমন আমরা একটা সেন্টেন্স লিখছি, এভরি মাদার লাভস হার চাইল্ড, CHILD। এখন তোমাদের পরীক্ষায় এভাবে থাকতে পারে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, ব্র্যাকেটে থাকবে নেগেটিভ, তোমাদের নেগেটিভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু নিয়মটা লক্ষ্য করি, যে এখানে আছে যে এভরি বা অল এর স্থলে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব। তাহলে আমরা লিখি এখানে, আমরা এই যে এভরি আছে এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো। দেখো, লক্ষ্য করো, দেয়ার ইজ নো নিয়ম অনুসারে আমরা বসিয়েছি এবং বলছে অ্যাটাচড ওয়ার্ড। এই যে এভরি এর অ্যাটাচড ওয়ার্ড ছিল কি এর সঙ্গে? মাদার। তাহলে দেয়ার ইজ নো মাদার। এখানে এভরি ওয়ান, এভরি মাদার, এভরি রোজ ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে থাকে। তাহলে এভরি পরের শব্দটা আমরা বসিয়ে দেবো, দেয়ার ইজ নো মাদার। এরপরে বলছে অ্যাটাচড ওয়ার্ডের পরে আমরা কি ব্যবহার করব?
বাট ব্যবহার করব। দেখো এখানে আমাদের অ্যাটাচড ওয়ার্ড এটা ছিল মাদার, এরপর আমরা কি ব্যবহার করতে বলছে বাট, বি ইউ টি, বাট। তারপর সেন্টেন্সে লেখা আছে কি যে বাক্যে বা সেন্টেন্সের আমি বাংলা লিখছি তোমাদের বোঝার জন্য, বাকি অংশ বলবে। তাহলে বাকি অংশ আমাদের থাকে কি লাভস আর চাইল্ড। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা পরবর্তী আরেকটা তোমাদের আরেকটা एग्जांपल দিয়ে দিই আমি, তাহলে বুঝতে পারবা। যেমন all men must die। যেমন এখানে সরি সেন্টেন্সটা আমাদের আমি এটা লিখি, every rose has a thorn। প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে। তাহলে আমরা যে নিয়ম এখানে লেখা আছে সেটা দেখে আমরা বুঝতেছি যে এর জন্য আমরা লিখব there is no attached word ছিল কি every পরে attached word ছিল আছে no সরি rose, তাহলে there is no rose লিখব আমরা এখানে, there is no rose। তারপরে ছিল কি নিয়ম অনুসারে ছিল but attached word এর পরে but but, তারপর সেন্টেন্সের বাকি অংশ has a thought। ওকে, তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স আসলে অবশ্যই আমরা এটাকে নেগেটিভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে আমরা কিভাবে নেগেটিভ করতে হয় আমরা সেটা লিখছি। এরপরে আছে তোমাদের অলওয়েজ, বাক্যে অলওয়েজ থাকতে পারে, অলওয়েজ কে অলওয়েজ যুক্ত সেন্টেন্স SENTENCE, সেন্টেন্স কে নেগেটিভ সংক্ষেপে লিখলাম NEG নেগেটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অলওয়েজ এর স্থলে আমরা কি বসাবো নেভার, NEVER। অলওয়েজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব নেগেটিভ করতে গেলে? অলওয়েজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব নেভার, প্লাস এরপরে আমরা কিওয়ার্ড মূল শব্দ যেটা থাকবে কিওয়ার্ড প্লাস কিওয়ার্ড ব্যবহার করব আমরা। তারপরে কিওয়ার্ড এর বিপরীতার্থক শব্দ ব্যবহার করব আমরা, তাহলে আমাদের সেন্টেন্স নেগেটিভ করা হয়ে যাবে। অর্থাৎ বিপরীত শব্দ এখানে লিখছি আমি, এটাকে আমরা অর্থাৎ এটাকে অ্যান্টোনিমটা আমরা বিপরীত শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলে আছে কি অ্যান্টোনিম। তাহলে দেখি আমরা একটা एग्जांपल দেই। যেমন we always remember the martyrs। we always the martyrs, হচ্ছে কি শহীদরা। অর্থাৎ শহীদ বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে বলা হয়েছে। we always remember the martyrs, আমরা আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করি। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করব? দেখো
আমরা এখানে লিখছি যে অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করব এবং নেভার এর পরবর্তী যে মূল শব্দটা আছে রিমেম্বার, এখানে অলওয়েজের যে কিওয়ার্ড আছে পরবর্তী শব্দটা ওয়ার্ড বলা যেতে পারে, যে সঙ্গে যে ওয়ার্ড আছে রিমেম্বার এর বিপরীতে অর্থাৎ অ্যান্টোনিম ওয়ার্ড আমরা এখানে ইউজ করব, তাহলে আমরা সেন্টেন্সটা নেগেটিভ করব। যেমন তাহলে লিখতে পারি কি উই, আমরা এখানে নিয়মে ছিল যে অলওয়েজের জন্য নেভার ব্যবহার করব, উই নেভার লিখি আমরা উই নেভার। এবার রিমেম্বার স্মরণ করা, তাহলে বিপরীত শব্দ কি আসে ভুলে না যাওয়া অর্থাৎ ভুলে যাওয়া, ভুলে যাওয়া উই নেভার ফরগেট, দেখো আর জিইটি ফরগেট মানে কি ভুলে যাওয়া, স্মরণ করা বিপরীত শব্দ আছে ভুলে যাওয়া, তাহলে উই নেভার ফরগেট দা মার্টার্স। ওকে, এইভাবে কিন্তু আমরা এই অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট, এরপরে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যেমন as soon as কে আমরা নেগেটিভ করব, কিভাবে নেগেটিভ করা যায় আমরা খেয়াল করি। এখানে লিখলাম যে as soon as এর পরিবর্তে আমরা লিখতে পারি যে as soon as এর পরিবর্তে আমরা no sooner s w n e r no sooner had plus v3 plus বাক্যের বাকি অংশ প্লাস কমা এর পরিবর্তে আমরা দেন ব্যবহার করব, দেন প্লাস বাকি অংশ। এখানে আমরা সমস্ত বাকি অংশ লিখছি, এটা হচ্ছে প্রথম ক্লজের বাকি অংশ, ঠিক আছে। ওকে, যেমন একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে। as soon as the teacher entered entered the class, এখানে কমা ব্যবহার করলাম, the students students stood up, ব্র্যাকেটে থাকতে পারে এখানে নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটা তোমাদের এইভাবে থাকতে পারে, পরীক্ষায় আসতে পারে যে as soon as the teacher entered the class, কমা দিয়ে থাকলো the students stood up, ছাত্ররা উঠে দাঁড়ালো, এখানে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভে আমরা লক্ষ্য করি এখানে কি লিখছি আমরা যে as soon as এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি no sooner had, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে as soon as এই স্থলে আমরা কি লিখব no sooner had, এরপরে আছে v3, no sooner had v3 দ্বারা enter প্রবেশ করা, entered এটা আছে v2 v3 একই, entered entered। এবার বাকি অংশ দেখো, যে বলছিলাম যে এখানে বাকি অংশ বলতে এখানে বলছে কমা দেওয়ার বাকি অংশ entered the class। এরপরে কি লেখা আছে যে কমার পরিবর্তে আমরা দেন ব্যবহার করব, এখন এখানে যে আমাদের কমা ছিল এই যে জায়গাটাতে আমরা এখানে ব্যবহার করব কি দেন, তারপরে লেখা আছে কিছু সেন্টেন্সের বাকি অংশ, আমার সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে যে the students stood up। ওকে, বুঝতে পেরেছো যে আমরা as soon as এর জায়গায় কি বলছি নেগেটিভ করার সময় no sooner had ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে অলরেডি রয়েছে, সেটা দিয়েছি। আর একটা নিয়ম ছিল যে এখানে কমার জায়গায় দেন বসাবো, সেটা যে বাকি অংশ আমরা এইভাবে as soon as এর নেগেটিভ এভাবে আমরা করব। ওকে, বুঝতে পেরেছো তাহলে। নেক্সট,
আমরা আরেকটা বিষয় আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড কে নেগেটিভ। খুব সহজ, একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে যে বোথ এর স্থলে আমরা লিখব নট অনলি, আর এন্ড এর স্থলে লিখব হচ্ছে বাট অলসো। এই দুটো জিনিস খেয়াল করলে তোমরা কিছু নেগেটিভ করতে পারবে। বোথ এর জায়গায় ব্যবহার করব নট অনলি, আর এন্ড এর স্থলে ব্যবহার করব বাট অলসো। যেমন আমরা বিশ্বকবি নজরুল ইসলামের নাম তো অবশ্যই শুনেছো। নজরুল ইসলামের কিন্তু দেখো এখানে লিখি আমি, নজরুল was both beauties, both a poet and dramatist. নজরুল ইসলাম কিন্তু কবিও ছিলেন এবং উনি কিন্তু নাটকও করতেন। ছোটকালে তার বইয়ে আছে অনেক কিছু, দুরন্তপনা নজরুল, তিনি নাটক, গল্প, কবিতা বিভিন্ন ধরনের লিখছেন। তাহলে তার ভিতরে তিনি কবিও ছিলেন এবং নাটককারও ছিলেন, নাটকও লিখছেন। তো আমরা খেয়াল করি যে এখানে বলছিলাম যে বোথের জায়গায় আমরা নট অনলি ব্যবহার করব, এই যে আমাদের বোথ, আর এন্ড এর স্থলে আমরা ব্যবহার করব বাট অলসো। তাহলে নেগেটিভ করা খুবই সহজ হয়ে যাবে। দেখো নজরুল was, এই যে বোথের স্থলে আমরা লিখব কি লেখা আছে যে নট অনলি, তারপর আমরা লিখি এ নট অনলি এ পোয়েট, আর এন্ড এর স্থলে কি লেখার কথা বলছিলাম, এন্ড এর স্থলে লেখার কথা বলছিলাম যে বাট অলসো ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লিখব বাট অলসো আ dramatist। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে মানেটা কি দাঁড়ালো, নজরুল ইসলাম কি ছিলেন, তিনি কবিও ছিলেন এবং নাট্যকারও ছিলেন। তার মানে এখানে আমরা যখন নেগেটিভ করলাম দেখো কি দাঁড়াচ্ছে, নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি কি ছিলেন, একজন নাট্যকারও ছিলেন। তার মানে অর্থটা একই দাঁড়ায়। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এই ধরনের সেন্টেন্স আসলে অবশ্যই তোমরা পরীক্ষায় সেটা পরিবর্তন করতে পারবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো। ওকে, ধন্যবাদ।